আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। তবে এটি তৈরি করব আমি আতপ চাল দিয়ে, অর্থাৎ অনেকে এটাকে আল্লা চালও বলে থাকে। আপনারা অনেকেই হয়তো ভুনা খিচুড়ি রান্না করেন পোলার চাল দিয়ে বা কালি জিরা বা সুগন্ধি কোনো চাল দিয়ে, বাট আমি আজকে তৈরি করে দেখাবো আল্লা চাল দিয়ে বা আতপ চাল। সবার প্রথমে আমি বলে দিচ্ছি কী লাগবে। আমাদের লাগবে আতপ চাল, মসুরের ডাল, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, তেল, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এখানে রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 কাপের মতো আতপ চাল নিয়েছি। এটা হচ্ছে, যদি আপনারা কেউ চিনতে না পারেন, এটা হচ্ছে পিঠা বানানোর জন্য যে চাল কিনে আনা হয় ওই চালটা। আর নিয়ে নিচ্ছি হচ্ছে মসুরের ডাল। মসুরের ডালটা পানিতে ভিজিয়ে রেখেছি। ডাল ভালো করে ধুয়ে বা চালের সাথে মিশিয়ে আবার চাল এবং ডাল একসাথে করে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, এবার একে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। হালকা ভেজে এবার দিয়ে দিব তেজপাতা এবং এলাচ। ভেজে লাল লাল হয়ে আসলে এবার দিয়ে দিব যে চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লবণ। ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। আসলে ভুনা খিচুড়ির ক্ষেত্রে চাল ডালটা ভালোভাবে ভেজে নিলে খিচুড়িটা অনেক সুন্দর হয় এবং ঝরঝরে হয়। আপনারা যদি দেখেন যে চালটা ভাজতে ভাজতে একটা সনসন শব্দ হচ্ছে, তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। এবার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম পানি। ভুনা খিচুড়ির ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হয়। আর আমি হচ্ছে সবসময় চালের 1.5 গুণ পানি ইউজ করি। পানি দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 5 পর ঢাকনা খুলে একটু নেড়ে দিব। 5-10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আজকে ভুনা খিচুড়ির সাথে আমি রান্না করেছি মুরগির কষা মাংস আলু দিয়ে। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পানি শুকিয়ে এলে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখবো 5 থেকে 7 মিনিট। তো তৈরি হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন খিচুড়িটা কেমন হয়েছে। যদি এটি পোলাও চাল বা কালি জিরা চাল দিয়ে তৈরি নয়, কিন্তু এটির স্বাদ কিন্তু কোনো ক্ষেত্রে কম নয়। ভুনা খিচুড়ির সাথে আমি সার্ভ করেছি মুরগির মাংস। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। এটি আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।